এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার মানুষ মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা আমরা বয়স তো অর্ধেকে নইবতে আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়দিনের ভিতরে 1.5 বছরে না তারে আমরা চিনছি এর আগে তো নামও শুনছি না 1.5 বছরের ভিতরে লাড়া ফোড়াই লইল আমরা তো 54 বছরেও পারলাম না ঠিক কিনা খাও রিবাড়াইতে দি রিবাড়াই হাতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো বাসের তলে পইড়া জ্বর উঠতে ফেরো ওষুধ হইয়া মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম গে বালা এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা কাও আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কিনা বলো এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছো এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঠিক কিনা কও হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন হ্যাঁ এটাই হলো কাজ এটাই হলো কাজ দেশটা আমার 54টা বছর হলো দেশটা শুনতে ওই যে মিজান চেয়ারম্যান কইল না কই সিটার বাটফার এইসব যেন জায়গা না পায় কথাটার ওজন আছে কে যে এইরকম করবে আপনি তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেন আপনি তার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সৎ আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে মিল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না ঠিক কিনা কন আরও সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সাহেব কইছে তখন তো মুবারক ভাই ছিল না কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না আপনি কোনো হগিন্নির ভূত না আপনি একটা বংশাবলী মানুষ বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000 আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 ঠিক কিনা কাও আরও কারবার আছে তো আরও ঘটনা আছে তো মানুষের এই মাথা বেচা হয়েছে এটা তো মনটারে বুঝ দেওয়া যায় আরও যেই কারবার তারা ঘোরাইছে এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাপ তুল্লা গালি দিই সকলে সেটা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গার থাকেন আপনার মানি দীক্ষা মনটা যা ধরে তা কইবেন হ্যাঁ বাপ তুল্লা গালি দেন কইজাত লাগে না তোর আমারও তো লাগে আমার আব্বা তুল্লা গালি দেয় আমার কি আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কথা তো সত্য তো এলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়াই না নিজের বাপ যে নিজে বদলাইলেই না অহন কিতা করুন তোমারে যে উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফাত কইরা কি দরকার তোমার ঠিক নি রে তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেন তুমি দি ফুত হইলা কুদ্দুসার তোমারে জিজ্ঞাসা কার ফুত তুমি সাকাইয়া কইছ করিমের ফুত 9 জন সাক্ষী রাখছো এজেন্ট হইল 5 জন ফুলিং অফিসার 2 জন আনসার 2তে হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ফুত কুদ্দুসের ফুত করিমের ফুত কইয়া ভোট দিয়েছ আমরা বারাইডার মহিলারা সেগা কইতাছে 8 জন আকাশের হুজুরে ধরছে বেড়াইত্রে বেড়িয়ে বালা এ বেড়ি জামাইর নাম বদলাইয়া ভোট দিয়েছে না হ্যাঁ বেড়ি জামাইর নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না তো আমি তো কইছিলাম আম্মা গাও আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে ভোটের পরে মুখলিচ্ছার ঘরও জান কি তার আলমগীরের ঘরে না যেতে আপনি কি আর মুখলিচ্ছার রয়েছেন আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে আপনি 9 জন সাক্ষী রেখে হাতারে জামাই বদলাই যাইছে কেড়াই বুঝাইব ইমান বেচছেন না নিজেরে বিক্রি করেন না নিজেরে খেলনার পুতুল বানাইয়েন না নিজের সৎ ন্যায়পরায়ণ আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কম
তামাশার সুযোগ আর নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালা খাওয়াই না। কি কারবার কি রে, কারবার কিতা? ওদের চিন্তা করে কাম কইরান, বুঝ্য হইন না কাম কইরান, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না। একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা মেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করুন না, পাওয়া গেল নই, ঠিক নেই রে? চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কি? আমরা কিচ্ছুই তো পাইলাম না, একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারল না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা দেখেছে, আমার হয়েছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না। পরের বছর আমি বাড়াই আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখান ওয়াজে আমারে বিচারে। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত। এবার অভাব নাই, হাওলাত দেওয়ান যাবে। ওয়াজ শিখলে আমারে কইয়েন, বলে হুজুর আমি ওয়াজ পারি, দিয়া দাম করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি। মরে গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আর ওখান তো প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদারে তাজা রেখেন, বেচছেন না, বেচছেন না। নিজে বংশাবলী মানুষ, হগিন্নির ফুত হইয়েন না, হগিন্নির ফুত হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিছেন মনে করেন তে সুর, তে কি? আরে কথা কথা, মনে করেন তে সুর, তে কি? আর আপনি যাই না হইন না, মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছেন। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কিয়াম তাজ, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারল না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে, সাদা কাগজও লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না। গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছেন। ওকে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে মুখে ভোট দিলাম, এবার দিয়ে গোনা করতে আছে, আমার এদিকে ভাগ দেয় না, আমি চাওয়ানো লাগতো না, অটোমেটিক গোনা ভাগাইয়া পড়ছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবে, আর পরে আবার জান্নাতের আশা করো। গিয়া তো আর আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতা পারতা, তার ফলে ওই ডলা কি জিনিস। আল্লাহ মাফ করুক সবাই কনা আমিন।